মা'আল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা অনর্থক কথা বলছে। তাহলে জানা রাখবেন বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আর যারা বেশি কথা বলে সমাজে তাদের মূল্য থাকে না, সমাজে তাদের দাম কমে যায়। বাস্তব না বাস্তব? বেশি যারা ফটর 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 করে পাগল কথা বলছে, সম্মান শেষ নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। বেহুদা আমরা কথা বলবো না। আর বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মা বোনদেরকে বলি, আপনার মধ্যে মহিলাদের মধ্যে স্বভাব আছে, আপনাদের এলাকায় যদিও নাই, আমার এলাকার কথাই বলতেছি, মহিলাদের মধ্যে স্বভাব বেশি। 5-6 জন মহিলা যদি এক জায়গায় বসে তাহলে দেখবেন সারা গ্রামের খবর ওই মহিলাদের কাছে আছে। কার জামাই কি করে, কার ঘরে কি রাঁধছে, কে কেমনে চলে, কার শাশুড়ি কেমন, কার শ্বশুর কেমন, সব খবর ইন্টারনেট ছাড়া লই করে। ইন্টারনেটের দরকার হয়। এদিন আপনি পত্রিকা না পড়লেও চলবো, যদি 5 জন মহিলা একটা না হয়, পুরো এলাকার খবর এর কাছে জানতে পারবেন। এগুলা কিন্তু জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ। ওকুন্না নাকুদু মা'আল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণটা জেনে নেই। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়ার জমিনে থাইকা পরকালের কথা বিশ্বাস করে নাই। আল্লাহ যে বিচারক, আল্লাহ যে হাসরের মাঠে আমাদেরকে পুনরায় দাঁড় করাবে, আল্লাহ যে ন্যায় বিচারক হবে, জাহান্নাম জান্নাতের কথা যারা বিশ্বাস করতে চায় না তারাও জাহান্নামী। 4 নাম্বার কারণ। এতক্ষণ যা বললাম, যা শুনলেন, কেউ যদি হয় এগুলা সত্য হইতে পারে, নাও হইতে পারে, আপনিও কিন্তু জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইয়া দাঁড়ায়া গেছেন। 4 নাম্বার কারণ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করে না, এরা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। এবার আসুন এই 4টা কর্মসূচি যারা পালন করবে, এই 4টা অপরাধের মধ্যে যারা জড়িত, এখানে তাইকা যদি আজকে নিয়ত করেন যে 4টা অপরাধ আমার মধ্যে আছে রে, আজকের থেকে ওয়াদা করেন আল্লাহ এই 4 কাজ থেকে আমারে বাঁচায় রাখেন। যদি বেঁচে যান, কসম খোদার 4 কারণে জাহান্নামে যেতে হবে না। 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো এতিমের মাল কোনোদিন মাইরা খাইবেন না, এতিমদের পাশে দাঁড়াবেন, অসহায়দের পাশে দাঁড়াবেন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলবেন না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে। তাহলে আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে আপনার যেতে হবে না। এই 4টা কর্মসূচি কারা কারা পালন করতে রাজি, হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন কয়টা কারণ? 4টা। ওয়াদানি। আচ্ছা, এই 4 কারণের অপরাধী যারা আছে তাদের জন্য আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন এই 4টা কারণ থেকে আমাদের হেফাজত করে। তবে আমিন বলেন। রাজত্বের একক মালিক আমি আল্লাহ। তো এই পরিস্থিতিতে যখন সব শেষ, আল্লাহ তখন আবার যে সিংহে ফুঁক দিব, ইসরাফিলকে শুধু আল্লাহ আবার ডাক দিব, ইসরাফিল আবার জীবিত হবে, ফুঁকটা দাঁড়াই, আল্লাহ সিংহে ফুঁক দেয়, আবার ফুঁক দিলে পড়বে, তখন সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। দেখেন সুবহানাল্লাহ, আসেনি কেন? অভ্যাস করেন, অভ্যাস করেন। মাঝে মধ্যে মাহফিলটা ফিরে যাইবেন। আপনাদের লাগানোর মাহফিলটা খুব কমই হয়, প্রশিক্ষণ নেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহের ফুঁক দিলে পরে মানুষ একটা কাদা মাটির থেকে দাঁড়াবে। ওই যে বৃষ্টি দিয়া যে সব সমান হয়েছে, কিন্তু সব সমান, তো মানুষ ওই মাটির থেকে উঠতে দাঁড়াবে। আর আল্লাহ সবগুলার ভিতরে আবার রুহু দিবে। রুহুতে দিবে, দাঁড় করাবে না, ভিতরে খালি রুহু আসছে। সর্বপ্রথম যাকে হাসরের মাঠে দাঁড় করাবে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সবার আগে দাঁড় করাবে। নবীর উঠানোর দায়িত্ব হইল জিবরাইলের। জিবরাইল আল্লাহর উঠে দাঁড়া, জিবরাইল উঠে দাঁড়ায়।
ওই যে তোমার দায়িত্ব হলো পয়গম্বররে আজকে হাসরের মাঠে সবার আগে দাঁড় করানো। তো জিবরাইল উঠতেই চতুর্দিকে তালাশ করতে থাকবে, রাসূলের রওজা তো গায়েব হয় না। এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি একরকম? সব সমতল, একেবারে যা আছে সব সমান। রাসূলের রওজা তো গায়েব হয় না। যে জিবরাইল 24,000 বার রাসূলের কাছে আসছে, জিবরাইল তো গায়েব হয় না, রওজা কোথায়? পাগলের মতো হয়ে গেছে। তো এক পর্যায়ে ইসরাফিল ডেকে জিজ্ঞাসা করছে যে তুই যে সিংহায় ফুক দিলি, অন্ত আমি আর রাসূলের তো গায়েব হইতেছি না, আমার দায়িত্ব ছিল ওনারে উঠানো, কোথায় এখন বল? ইসরাফিল কয়, বন্ধু আমার কাছে খবর টবর নাই, আমি ফু দিয়ে আমারও শেষ করে লেছি আল্লাহ। তখন বলতেছে তো আমি রাসূলকে পাবো কোথায়? হয় তুমি সবাইরে না জিগায় মাটিরে জিগাই লিখতে হয়, মাটির ভিতর আছে, মাটিরে জিজ্ঞাসা করো। জিবরাইল মাটিরে তাবা দিয়ে তোর মধ্যে রাসূলকে কোথায় রাখছো? মাটি কি কয় জানে? মাটি কয় আমার মধ্যে আমি নাই। ইসরাফিলের সিংহার ফুর ভরে আমি যে কই আছি আমি নিজে হইতাম, সব উলট পালট হয়ে গেছে। আমি রাসূলকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ছে, পাবো কোথায়? শেষে আওয়াজ আসলো যে তামাম পৃথিবী তালাশ করলো পাওয়া যাবে না, হাসরের মাঠ তালাশ করলো পাওয়া যাবে না। যেখানে রাসূল শায়িত ওই জায়গাতে একটা আলো জ্বলতেছে, ওই আলোকে ফলো করতে থাকো। জিবরাইল আলো ফলো করে রাসূলের রওজার সামনে গেছে। তবে একটা কথা জেনে রাখবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একমাত্র আমার নবী উনাকে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ দাঁড় করাবে। রাসূল জান্নাতি পোশাক পরবে, তারপরে দাঁড় করাবে। শুরু হয়ে যাবে, রাসূল উঠার পরে আস্তে আস্তে সমস্ত নবী রাসূলগণ উঠতে থাকবে, উম্মতেরা উঠতে থাকবে। এরপরে যে স্টেপটা, লম্বা আলোচনা, আমি শর্টকাটে বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে। ওখান থেকে মানুষকে এক পেয়ালা পানি পান করাবে। তবে সবাই যে রাসূলের হাতে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না। যারা দুনিয়াতে কে কোন কাজ করছেন আপনারা তো সবারই জানা আছে। এটা হলো রেজাল্টের উপরে। যারা ভালো রেজাল্ট করছে তারা পানি পান করবে, রেজাল্ট ভালো না পানি পান করতে পারবে না। পানি পান করলে অবস্থান হবে একরকম, পানি পান না করলে অবস্থান হবে আরেক রকম। যারা পানি পান করবে এদের আর কোনো পিপাসা লাগবে না, 50,000 বছর গেলেও পিপাসা লাগবে না। মানুষ গিয়া দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 3টা সময় হইল সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? হাসরের মাঠে 3টা সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। যেই সময়টাতে মানুষ তার মা বাবাকে ভুলে যাবে, মানুষ আত্মীয় স্বজন চিনবে না, মানুষের টেনশনে চিন্তায় কালো চুল সাদা হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, এতটা অস্থির হবে। 3টা সময়ের প্রথম নাম্বার, 1 নাম্বার যে মুহূর্তটা আসবে সামনে, এটা হলো আমল নামা দেওয়ার সময়। কারণ ডান হাতে না বাম হাতে এই চিন্তায় আপনি শেষ। কারণ বাম হাতে যদি আমল নামা হয় উপায় থাকবে না, ডান হাতে আমল নামা দিলে তো আর কোনো চিন্তার কারণও নাই। এই মুহূর্তটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ডান হাতে না বাম হাতে? তো দল হবে কিন্তু টোটাল 3টা। যেরকম কয়টা দল হইব? একটা দলকে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিবেন, কোন হিসাব টিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবি ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি। তাহলে এক দল তো গেল না বিনা হিসাবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। যারা ডান হাতে আমল নামা পাবে এরাও জান্নাতি। ডান হাতে আমল নামা একদল পাবে, আরেক দল বাম হাতে আমল নামা, এদেরকে বলা হয় বামপন্থী, আরেকটা আছে ডানপন্থী। বামপন্থীরা বাম হাতে আমল নামা পাবে। আমল নামার দৃশ্যটা, চিত্রটা কেমন হবে?
স্বাভাবিক বাম হাতে আমলনামা দিবেন, এত ভয়ঙ্কর ভাবে দেওয়া হবে, তখন এই দৃশ্য দেখে অসংখ্য হাসরের মাঠের মানুষগুলি কাঁপতে থাকবে। বাম হাতটারে ডাইরেক্ট বুক বরাবর ঢুকাবে, ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে টাইনা বের করবো হাতটা। তো পিছন দিকে হাত এইভাবে গেলে এখন আপনার চেহারা সামনের দিকে আমলনামা নিবেন কেমন? আল্লাহ গাটটারে মস্কায়া দিবে, ভাঙ্গা পিছনের দিকে নিয়ে যাবে। মরতেন না কিন্তু ভাঙ্গা পিছনে নিবে, এরপরে হবে নে রেজাল্ট দেখ কি পরিমাণ রেজাল্ট করছো, ফাঁস করছো না ফেল করছো, নিজের চোখেই দেখতে থাক। তখনকার মানুষগুলো হবে সর্বোচ্চ জ্ঞানী, নিজেদের আমলনামা নিজেরাই পড়বে আর বলবে আমার প্রতি মালিক বেইনসাফি করেন। এখানে কথা কই করে দাঁড়ায় দাঁড়ায় কথা চলতেছে। আপনারা ৩-৪ হাজার ৫,০০০ মানুষ হইতে আমরা কিতা করতে, এখানে এই মানুষের ভিত্তি চিল্লাচিল্লি শুরু করে দেন। একটু নীরবে থাকেন, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, এদেরকে শুনতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩টা সময় খুব ভয়ানক। বলো নিজের কথাগুলি বলতেছি, এটা কি আমরা সময় গেছে কেন, সামনে আছে, আপনি মনোযোগ দেন না কেন? এই পরিস্থিতি তো আমাদেরকে সামনে আসতে হবে, আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে, এটা নিশ্চিত। যতই আহাম তুফান করেন আর যতই বরত্ব দেখান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা 100%। এটা আপনি অস্বীকার করার কোন সিস্টেম নেই, দাঁড়াইতে হবে। তো একদল বিনা হিসাবে আর একদলটা দিব বাম হাতে। বাম হাতে যখন আমলনামা দিব, সে নিজে বুঝতে পারবে যে আমার অস্তিত্ব নেই, ভয়ানক অবস্থা হবে। আরেকটা মুহূর্ত হলো যখন তার আমলনামা মাথা হবে মিজানের পাল্লা। মানুষ এখানে চিন্তিত থাকবে আমলনামা কি ভারী হবে না হালকা হবে, এই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। ৩ নম্বর অবস্থানটা হলো ফুলসিরাতের ফুলের উপরে। এই ব্রিজ বাইরিতে গেলে অনেকে নিচে পড়ে যাবে, নিচে হলো জাহান্নাম। যারা পড়বে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মোবাইলটি সাইলেন্ট করে আলাম, নির্যাতন করতেছেন আমার উপরে আপনারা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ইন্না নিশ্চয়ই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। মানে ওই যে ব্রিজ আছে না, ফুল সিরাতের ফুল, এর নিচে জাহান্নাম উট পেতে বসে রয়েছে, পরপর ধরে গেছে। এজন্য এই সময়টা খুব ভয়ানক, ভয়াবহ অবস্থা হবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, এর কোনো শেষ নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা পানি শরবত দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন এক শরবত দিব যা আপনারই শরীরের রক্ত আর পুজ আর বিষাক্ত পানি টকবগে গরম, এটি পান করাইবে। ওই মুহূর্তটা ভয়ানক। এখন আসুন ডানপন্থীদের বিষয় আছে। যারা ডান হাতে আমলনামা পাবে, এরা তো খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের মিছিল দিতে থাকবে। আল্লাহ জিগা এত লাফাচ্ছে, আল্লাহ আমরা জানি ডান হাতে আমলনামা পাইছি মানে জান্নাত পাইছি, তো খুব খুশি লাফাইতেছে। আল্লাহ কয় দাঁড়া, জান্নাতে ঢোকার আগেই তোদের এত আনন্দ, আমি তোদেরকে একটা স্পেশাল অফার দিতেছি, যা দুনিয়াতে কাউকে আমি এই নিয়ামত গুলা দেই নাই। যেই নিয়ামত গুলা আমি তোদেরকে এখন দিব জান্নাতে ঢোকার আগে, দুনিয়াতে এই নিয়ামত কোন নবী রাসূল তো আমি দেই নাই। নবী রাসূলরা যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ দিত না। এই নিয়ামত দুনিয়াতে কোনোদিন কেউ পাবে না, নবী রাসূলরা পায় নাই। কিন্তু জান্নাতে ঢোকার আগে না চাইতে আল্লাহ এমনি নিয়ামত গুলা দিবে। এই নিয়ামত গুলো একটু মনে রেখে দেখেন তো, মিলেনি যে চাইলেই কিন্তু পাওয়া যায় না দুনিয়াতে। 1 নাম্বার, দুনিয়াতে কোন মানুষ যদি দোয়া করে যে আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? কথা শুনেন না, নবী রাসূল দোয়া করতে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইতো?
এইটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। মরতে আপনাকে হবে। আস্তিক হন, নাস্তিক হন, যে কোনো ধর্মের হন, সবাই একটা জিনিস বিশ্বাস করে যে মরণ লাগবে, এটা বিশ্বাস করে। তাহলে এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, কিন্তু জান্নাতে আপনাকে না চাইতে নিয়ামত দিবে, আর কোনদিন জান্নাতে মরবেন না। এক নাম্বার রব্বে কারীম বলেন, এক নাম্বার নিয়ামত হলো যা দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন চাইলে আমি দিতাম না, দিব না। কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনদিন তার দোয়া কবুল হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ ঘোষণা দেয়, এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন বান্দা তুই মরবি না। তাহলে এক নাম্বার নিয়ামত আর মরণ নাই। দুই নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ আপনি আমারে বৃদ্ধ বানাইয়েন না, বৃদ্ধ বানাইয়েন না, বলুন এই দোয়া কি কবুল হইব? বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। এই দোয়া দুনিয়ার জমিনে কবুল হবে না। এমন কি মক্কায় গিয়া যদি দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনদিন দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন, দুই নাম্বার নিয়ামত, জান্নাতে ঢোকার পরে আর কোনদিন বান্দা তুই বৃদ্ধ হবি না। জান্নাতে ঢোকার পরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে কমপক্ষে 32 বছর। আপনার এলাকাতে সুবহানাল্লাহ নাই? কমপক্ষে 32 বছর। এই 32 বছর যাদেরকে আল্লাহ, সবার বয়স একরকম হবে, কোনদিন বয়সটা 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স আর বাড়বে না, কমবেও না, বাড়বেও না, কারণ জান্নাতের শুরু আছে, এটার কোনদিন শেষ নাই। তাই বয়স আর বাড়বে না, 32 বছর 32 থাকবে। রেওয়ায়াত অনেকগুলো আছে, কোন রেওয়ায়াতে আছে 25 বছর, কোন রেওয়ায়াতে 26 বছর, 24 বছর, 32 বছর। এই বয়সের উপরে আর কোনদিন বয়স বাড়বে না, বয়স বাড়বে না। তাহলে দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। কথা হয় না? আপনারা কি বৃদ্ধই তো চান? কথা হয় না? কেউ চান, অনেক মুরব্বী দেখছি সাদা দাড়ি লইয়া সেলুনও ঢুকে, বাইরে বার সময় খালা হইয়া বাইরে। আপনারা এলাকাতে এরকম নাই? আমি দেখছি দাড়িটা সাদা, এটা খালা করছে। জিগাইলাম যে চাচা এটি দাড়ি খালা করছেন কেন? এখন এলে বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে আপনাকে। যতই আপনি বডি ফিটনেস ঠিক রাখেন, জিম টিম করেন, যাওই করেন, বেশি দিন হয়তো বডিটা একটু ফিটনেস ভালো থাকবে, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বৃদ্ধ হইতে হবে। বার্ধক্যের চাপ আপনার শরীরে পড়বেই। এই জন্য অনেক লোক দেখছি বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু এখনো বোঝা যায় কি, মানে আমরার থেকে আরো তরতাজা দেখা যায়, কিন্তু জিম টিম করে বডি ফিটনেস ভালো রাখছে। আমরা তো ইচ্ছা মতো ফেট বইরা খাইতে থাকি, খাইয়া ফেট একটা বাই করে তো রাখি, আর মুড হইয়া বই যায়। এর জন্য বয়সের চাপ পড়ে যায়। এই জন্য বাদ খাইবেন কম, বয়সের চাপ পড়বে কম, তবে বুড়াও লাগবে। তাহলে বাইক না যে বুড়ো হইতে না, বুড়া হওয়া লাগবে। মানুষ কেউ বুড়া হইতে চায় না, কেউ চায় না, কেউ চায় না, সবাই চায় যুবক থাকতে। কিন্তু আপনাকে বুড়া হতেই হবে, হতেই হবে। আল্লাহ কই দোয়া কোনদিন দুনিয়ায় কবুল হবে না। জান্নাতের ভিতরে আমি আর তোদেরকে বৃদ্ধ বানাবো না। প্রত্যেকটা জান্নাতি হবে একেবারে টাটকা যুবক। আর কোনদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, শরীর দুর্বল হবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায়া দিব। তাহলে বলুন, 2 নাম্বার নিয়ামত, কোনদিন আর বৃদ্ধ হবেন না। এটা 2 নাম্বার নিয়ামত, যেগুলো মানুষ দুনিয়াতে চায় কিন্তু পায় না, এটা আল্লাহ এমনি দিবেন। 3 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হতে চায়। কথা হইনা দি? কালো মানুষ সুন্দর হতে চায়। বলুন, যারা কালো আমরা কি মনে মনে চাই না যে একটু সুন্দর হইতাম? কথা হইনা দি? মনে মনে চায়। আবার সুন্দর মানুষের দিকে তাকায় বলে, হায় রে, আমার যদি এমন সৌন্দর্য হইতো। তাহলে একটা ভিতরে আফসোস,
আছে। আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা। যতই দোয়া করো কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। তবে এখন সিস্টেম পাল্টে গেছে, খালা খালা মাইয়া ডি দল হয়ে যাবে। হয় না কেমনে ক্রিম দিয়ে সুন্দর হয়ে যাবে। তবে ইত্যাদি আল্লাহর উপরে পণ্ডিতি করা হয়, এর পরিণাম কি জানে? কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যায়। মানে কালো চামড়ারে শুধু সুন্দর করবেন ক্রিম দিয়া, এটার মধ্যে তো অ্যাসিড দেওয়া, এটা অবশ্যই কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে। একটা সময় দেখা গেল আপনার স্কিন ক্যান্সার। হয়তো দেখবেন মুখে যারা ইউজ করে কদিন পরে মুখের মধ্যে এমন অবস্থা হয় খাওয়ার মতো না। মানে আল্লাহর উপর দিয়ে আপনি গেছেন মাতুব্বরি করতেন, পরিণাম ভালো হয় না। কারণ কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। খানায় খাবার সামনে গিয়েও যদি দোয়া করেন আল্লাহ আমার সুন্দর বানায়া দেন, সুন্দর বানায়া দেন, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কালো মানুষ যদি সুন্দর হতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল তো নবীর কাছেই থাকতো। তার মানে বোঝা গেল কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এবার আসুন, এটা কয় নম্বর গেছে? জোরে কয় না, বলুন এইগুলা কি কোনোদিন দুনিয়ায় পাওয়া যাবে? 4 নম্বর হলো মানুষ বডি চায়। সবার একটা সুঠাম বডি ওগুলি চায়, আমার বডিটা ভালো হোক, লম্বা চূড়া হই, হ্যাঁ এটা চায়। কিন্তু খাটো মানুষ কি কোনোদিন লম্বা হয়? 4 ফুট মানুষ কি কোনো সময় 6 ফুট হইব? টাইনা লম্বা করতে পারবেন না। যারা যেরকম বানাইছে উপরে উঠে জুতা পরেন দিব 2 ফুট উঁচা, কিন্তু মানুষ উঁচা হইতে পারতেন না। কিন্তু খাটো যারা এরা মনে মনে আফসোস করে একটু লাম বইলে ভালো আছে, তখন দোয়া করে কি লাম বইতে পারবে যে আল্লাহ আমার আপনার 6 ফুট বানাই দেন। খাটো মানুষ কোন সময় লম্বা হয় না। আফসোস দুনিয়ার জমিনে থেকেই গেল। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি লম্বা বানাবো, কমপক্ষে 60 হাত লম্বা, 60 হাত লম্বা বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাবো। বডিটা হবে 60 হাত। তাহলে চিন্তা করেন বুকটা হইব কতটুকু? 5। সুবহানাল্লাহ। বডি কারে ভাই, ফ্যাট ম্যাট নাই। আল্লাহ এমন বডি দিলে জান্নাতের ভিতরে। আর সুন্দর ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ দিয়া দিছে। সেই সুন্দর যদি আল্লাহ আমরা দেয়, খুশি না বেজা? জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর। বডি হবে আদম নবীর মতো লম্বা। তাহলে এই নিয়ামত কি দুনিয়াতে কেউ দোয়া করে পাবে? আল্লাহ কই জান্নাতে ঢোকার আগে তোদেরকে এই নিয়ামতগুলা দিয়া দিচ্ছি। এরপরে আসুন 4 নাম্বার। দেখো নাম্বার 4 নাম্বার হলো যাদের কণ্ঠ নাই। কণ্ঠের আফসোস আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ কণ্ঠের আফসোস করে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি ভালো হইত। যতই দোয়া করেন কণ্ঠ কি চেঞ্জ হয়? বলে আল্লাহ ঘুম থেকে ওইটার জন্য দেখি আমার কণ্ঠ সুন্দর হয়ে গেছে, কবুল হইব। কণ্ঠের আফসোস মানুষের থাকে, এটা আল্লাহ ভালো করে জানেন, কিন্তু এটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। আল্লাহ প্রদত্ত যেগুলা, এগুলা দুনিয়াতে ছায়া পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। সুবহানাল্লাহ। উনি তেলাওয়াত করলে পড়ে উড়ন্ত পাখি যতগুলো আছে, এই উড়ন্ত পাখিগুলো সব এসে ওনার সামনে বসে যেত। আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ দিচ্ছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত। সেই কণ্ঠটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার?
জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে কণ্ঠ দিবে গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। এখন এই নিয়ামত দুনিয়ার জমিনে কোনোদিন চাইলেও পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতে আমাদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। এলো কয় নাম্বার হলো? 5 নাম্বার। 5 নাম্বারটা হলো দুনিয়াতে অনেক মানুষ রাজত্ব চায়, ধন সম্পদ চায়, গাড়ি বাড়ির মালিক হইতে চায়, প্রচুর টাকার মালিক হইতে চায়। ঠিক নেই? বলুন তো, সবাই কি টাকার মালিক হতে পারে? সবার কি 4-5টা বাড়ি ঢাকাতে থাকতে পারে? কিন্তু যাদের নাই তারা আফসোস করে। কথা বলে, যাদের নাই তারা আফসোস করে। আফসোস করতে করতে মারা যায়। মানুষ বলে, হায় আফসোস, আমার যদি ঢাকাতে একটা বাড়ি থাকতো। কিন্তু আফসোস করে, রাজত্ব চায়, ক্ষমতা চায়, কিন্তু সবাই পায় না। আল্লাহ কয়, জান্নাতের ভিতরে ঢোকার পরে নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। যুবক ভাইরা আমার, কয় নাম্বার গেল? 6 নাম্বার হলো মানুষ কি চায়? ভালো করে শুনেন। 6 নাম্বার মানুষ চায় বউ। বলুন কি চায়? বউ চায়। আমাদের তো বউ আছে, বলে বউ থাকলেও মানুষ মনে মনে আর একটা চায়। আপনারা স্বীকার করলে করেন, না করলে না, কিন্তু আমি তো এটা জানি, কারণ এটা মানসিক ভাবে আল্লাহ তৈরি করছে। মানুষ একটা বিয়ে করলেও মনে মনে আর একটা বিয়ে করছে। কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়েছেন আপনি, আমি রোজা রাখতেই বলছি, এটা বাংলাদেশ। বাংলাদেশে প্রেম প্রীতি করা, অবৈধ কাজ করা সহজ, বিয়া করা কঠিন। যেই দেশে বিয়া কঠিন, এই দেশে জেনা ব্যভিচার বেড়ে যায়। যেই দেশে বিবাহ করা সহজ, এই দেশে জেনা ব্যভিচার হয় না। এই জন্য আল্লাহ নবী বলেন, উপযুক্ত ছেলে হইলে বিবাহ করায়া দাও। মেয়ে যদি উপযুক্ত হয়, সাথে সাথে বিয়া করায়া দেন। মা বাবার একটা দোষ আছে, আমাদের দেশের মা বাবার খাসলত হইল, হয় ছেলে নিজের ভাইয়ে দাঁড়াইছে না, তুই দেখি আরেকজনের ভাও দেয় হারছে, এটা 2 ভাও আছে, হয় না রোজগার হতে। আপনি রোজগারের চিন্তা করতে করতে কাম কু কাম কইরা পিএইচডি ফিরে বইয়া দিচ্ছে, আর আপনি বইয়া সুবহানাল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কপালে দাগ ফলাইছেন আপনি, সুবহানাল্লাহ করতেছেন। আর শরীরের মাঠে আপনার বুকে ফাড়া দিয়া জাহান্নামে যাবে আপনার ছেলে, আপনার লইয়া যাবে তাই না? বলে আমার আকাম কু কামের লেগে আমার বাবা হইল 1 নম্বর অপরাধী। আপনি যদি ছেলেরে খাওয়াইতে পারেন, তাহলে ছেলের বউরে কিছুদিন খাওয়ান, এরপরে নিজে নিজে এমনিয়ে নিজের ভাইয়ে দাঁড়াইবে। আপনি বউয়ের ছেলে কোন দিন নিজের ভাইয়ে দাঁড়াইবে, এদিকে আরেকজনের ভাও দেখা হয়েছে। আর এই কারণে আমাদের সমাজে জানা ব্যভিচার বেড়ে গেছে। ফুলাভান বিয়া করতে পারে না, এটি মানুষের বেড়া ভাঙ্গে গিয়া বিয়া করান তাড়াতাড়ি, বাচ্চা কাচ্চা গুলারে বুড়া বানাইলে, এরপরে চাকরি নেই। চাকরি রিজিকের মালিক আল্লাহ, বিয়া করাই দেয়, কি চিন্তা করে? বিবাহ করলে বরকত বাড়ে। বলুন, বিবাহ করলে বিশ্বাস না কইরা দেখে। আমি আমার কথা বলি, আমি যখন বিয়া করছি আমার বেতন ছিল 3000। আমি আমার কথাই বলতেছি, শুধু আপনাদেরকে এইদিকে আকর্ষণ করার জন্য, যেন ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়া করা। এবং সত্য কথা বলতেছি, সত্য কথা, আল্লাহ হাজির নাজির। মসজিদে তখন আমি ইমামতি করছি, আমি তখন আলিয়াতে পড়তাম, কওমিতে পড়তাম, 2 মাদ্রাসা চালাইতাম। এই ইমামতি কইরা, টিউশনি কইরা বেতন 3000। ওই সময় বিয়া করাই দিছে আমার। এখন আমার মাসে, আমি আমার সাথে যে কর্মী আছে, আমার মাদ্রাসার স্টাফ, আমার সাথে যারা থাকে, আমার মাসে 2 লাখ টাকা খালি আমি কর্মচারীর বেতন দেই। 2 লাখ খালি বেতন হই দিই আমি। আর আমার গাড়ির ধোয়া যায় মনে মাসে 1 লাখ। যেই পরিমাণে তেল আর পেট্রোল ডুবে, সারা দেশ ধরতে গেলে 1 লাখ টাকা তেল খরচ। আপনি বলেন, বিয়ার পরে টকছি না জিতছি? এরপর আরো বরকত শুনেন, যখন আপনার বাচ্চা হবে আরো বরকত বাড়বে। জিজ্ঞাসা করে, সবার কপালে নাই, কোন এটা অনেক সময় মেয়েদের উপর ডিপেন্ড করে। মেয়ে যদি দিনদার হয়, বরকত বেড়ে যাবে। মেয়ে যদি বদদার হয়, তাহলে কমতে থাকবে, এটা স্বাভাবিক। অনেকে জিজ্ঞাসা করেন, মেয়ে হয়েছে ছেলে হয়েছে বলে আরো জন বাড়তে থাকে, এটা কমে না। এই জন্য দিনদার দিকে বিয়া করেন, বিষ্ণু দিকে বিয়া করেন। টিকটক মাইয়া এখন বিয়া করেন, বরকত যা চিন্তা লইয়া হে বাজে।
বরকত সে আনবে না, বরকত লয়ে যাবে, বলো ধ্বংস করবে। এই জন্য দিনদার। এখন আমরা যে জি কইলেন দিনদার দেখাইতেন, আপনি দিনদার নি না, আপনি করবেন আকাম তোমার, আপনি মনে মনে করবেন আমার বউটা যেন রাবিয়া বসরি হয়, হেতে করে চুরি বাটপারি মানুষকে ঠকায়, আর হ্যাঁ রাবিয়া বসরি লেগে বই রয়েছে। তুমি যেমন তোমার জন্য থাকবে এমন। হ্যাঁ জি কয়টা তোর বিয়ার বয়স হয়েছিল, হেতু খুব আগ দেয় চিন্তা করছেন, বয়স 10-12 না, খুব চিল্লাইতেছে, মানে এটা উনাইতো যে বিয়া করাইতো, সবার আগে দেখে চিল্লাইতেছে, হেতের মা বাপরে খবর দিয়ে বিয়া করাই দেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের চাহিদা তাকে একটা করার পরে আরেকটা বিয়া করতে চায়, এটা মানুষের স্বভাবগত দোষ। বিয়া চাইলো আরেকটা করতে চায়, কিন্তু এরপরে আল্লাহ বলেন মানুষের চাহিদা পূরণ হয় না, দুনিয়াতে হয় না। মানুষ একটা বউ নিয়ে জীবন কাটায়, কিন্তু আফসোস থাকলেও আরেকটা করা যায় না। মানুষের সমালোচনার কারণে মানুষ করে না, বিভিন্ন কারণে, কিন্তু মনে যে আফসোস ছিল সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেন আমি জানি, কিন্তু দুনিয়ায় আফসোস পুরা না হলেও জান্নাতে তোর আশা পূর্ণ করে দিব। জান্নাতে আপনার আশা পূরণ হবে। তাহলে জান্নাতীরা কয়টা বউ হইব? সর্বনিম্ন জান্নাতি, কোন রকম জান্নাত গেছে এমন ব্যক্তির জন্য 72টা বউ থাকবে। সর্বনিম্ন কয়টা? 72টা। চিন্তা করে আছে যারা 72টা বউ থাকবে। অনেকে চিন্তা আছে একটা লই চলতে পারি না, কত ঝামেলা। সেই সময় আপনার বডিটা থাকবো 60 লম্বা, পায়খানা নাই, প্রস্রাব নাই, জান্নাতের ভিতরে নোংরামি নাই। সুবহানাল্লাহ। কমপক্ষে বউ দিবে 72টা। যুবক বায়ান আমার এখানে শেষ না, এরপরে আল্লাহ বলেন সব দিলাম, এখন যদি চরিত্র ভালো না থাকে। আচ্ছা এখন সব দেওয়া হয়েছে, এখন মানুষের চরিত্র ভালো না, তো জান্নাতের ভিতরে কি আর কন্ট্রোল থাকবো? এই জন্য আল্লাহ কয় প্রত্যেকের চরিত্র আমি চেঞ্জ করে দিই। অহম যে চরিত্র আমরা বাঙালি, এই চরিত্র লিয়ে জান্নাত যায়, আর একজনের হুরাই না দরকার লাগে চরিত্র ভালো না তো। এই জন্য আল্লাহ এই চরিত্র দিয়া জান্নাতে ঢুকাইতাম। তাহলে কি চরিত্র দিব? আল্লাহ কোরআনে বলেন আল্লাহ খুলুকে আযীম দান করবে। খুলুকে আযীম কার চরিত্র জানে? বিশ্ব নবীর চরিত্র। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতীকে তৈরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব বিশ্ব নবীর চরিত্র। এবার আসুন, সময় অনেক লম্বা হয়ে গেছে, এতগুলা গুণে গুণান্বিত করে জান্নাতে ঢোকাবে। জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ একদিন জিগায় বান্দারে জান্নাত পাইয়া কি খুশি? জান্নাতীরা কয় মালিক সব পাইয়া খুশি, তবে সারাটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমাদের দুনিয়ার জমিনে কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু আত্মীয় স্বজন ছিল। জান্নাতের ভিতরে আসলাম, জান্নাত দেখলাম, কিন্তু গোটা জান্নাতের ভিতরে আমাদের আত্মীয় স্বজনকে দেখলাম না, বন্ধুদেরকে দেখলাম না। আল্লাহ তারা কোথায়? মালিক বলবে তুই দুনিয়ার জমিনে নেক এবং সৎ কাজের সাথে জড়িত ছিলি, আমি আল্লাহ বিনিময় করে জান্নাত দিলাম। যাদেরকে তালাশ করস তারা আছে জাহান্নামের ভিতরে। জান্নাতীরা তখন বলবে মালিক আমার বন্ধুদেরকে একটু দেখতে চাই। আল্লাহ কয় তোরা আছো জান্নাতে, তারা আছে জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। তখন বান্দা বলবে মালিক আপনি না বললেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? আল্লাহ কয় এমন কথা কি কইছিলাম? বলে হ্যাঁ কইছেন। আল্লাহ বলেন তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম, আমি তোমাদের সঙ্গে জাহান্নামীদেরকে সাক্ষাৎ করায়া দিব। সাক্ষাৎটা কিভাবে হবে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দেই।
বর্তমানে মনে করেন এখানে তাই কাজ আমি আমেরিকা একজনের ফোন দিই, আমেরিকা কিন্তু এখন দিন আর এখানে কিন্তু রাত, তো আমেরিকায় যদি আমি ফোন দিই তো ওখানে রৌদ্র আর এখানে প্রচন্ড ঠান্ডা, তো বলুন তার সাথে ভিডিও কলে কথা বললে কি রৌদ্রের তাপ আমার শরীরে লাগবে? কিন্তু আমি তারা দেখতে পারবো, কথাও বলতে পারবো। এটা প্রযুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। তো মানুষ আল্লাহর দেওয়া মেধা পাওয়ার পরে যদি এই প্রযুক্তি করতে পারে, তাহলে আমার মালিকের প্রযুক্তি কত কঠিন হবে, আরো কত উন্নত হবে। আমার মালিক বলেন জান্নাতীরাও জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। এখন আসুন আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা করার ব্যবস্থা করে দিবে, টকশো হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সাবাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে। তখন ভালো করে শুনেন, ওয়াজের শেষ প্রান্তে আসছি। শুরু কর্মসূচি কয়টা? আফসোস আপনাদের জন্য, আপনাদের মনোযোগ নাই। এটা হইল আজকের এখানে প্রমাণ। এই জন্য বলছিলাম যে আপনারা গিচ্ছা শূন্য অভ্যস্ত হয়ে গেছেন। শুরুতে আমি কিন্তু 4টা পয়েন্টের কথা বলছিলাম যে আমাদের 4টা কর্মসূচি আছে। আমি যে আয়াতগুলি করছি, আয়াতের কয়টা কর্মসূচি? 4টা। এই 1 ঘন্টার ভিতরে সব বুঝা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি সাক্ষাৎ করায়া দিব। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের সাক্ষাৎ হবে। এবার আসুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন দেখা হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে, কারণ তার বন্ধু ছিল, তার আত্মীয় ছিল, তার সাথে একই সাথে ব্যবসা করত, একই সাথে চাকরি করত। এমন কিছু লোকের সঙ্গে জান্নাতীদের দেখা হয়ে যাবে। জান্নাতীরা দেখার পরে বলবে, দোস্ত তোমার এই হালত কেমনে হইল? বন্ধু, একই সাথে দুনিয়ার জমিনে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম। আজকে আমি জান্নাতি, আনন্দের কোনো সীমা নাই, আমার আরাম আয়েশের কোনো অভাব নাই। বন্ধুরে, তুমি কেন জাহান্নামের ভিতরে আগুনে জ্বলো? আমি কি জানতে পারি কেন তুমি জাহান্নামে গেছো? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 10-15 মিনিট সময় আপনারা এখন একেবারে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। 1 মিনিটের জন্য জ্ঞান ফিরাইবেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগায়, দুষ্ট তুই কেন জাহান্নামে? আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুই জাহান্নামে গেলি? তোর সঙ্গে না ব্যবসা করতাম, একই সাথে না চলাফেরা করতাম, একই সাথে না খেলাধুলা করতাম, আমি আল্লাহর তৈরি জান্নাত পাইলাম, তুই কেন জাহান্নামের ভিতরে ঢুকলি? বন্ধু, আমি জানতে চাই, জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। জুড়ে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে। কর্মসূচি কয়টা? এই 4টা কারণই হলো আমাদের জন্য কর্মসূচি। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। 4টা কারণ আমি বলবো, ওয়াজও শেষ হবে, কিন্তু আপনাদের দায়িত্ব হলো যেই কারণগুলি বলবো আপনারা নিজেরা চিন্তা করবেন এই কারণগুলা কার কার মধ্যে আছে। যার মধ্যে কারণ থাকবে 4টার মধ্যে একটা কারণও যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কসম আপনিও জাহান্নামে যেতে হবে 100%। এই আয়াতের ব্যাখ্যা হলো 4টা কারণ যার মধ্যে থাকবে, একটাও যদি থাকে সেও জাহান্নামে যাবে। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শুনো,
জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতে থাকবে দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, সব ঠিক ছিল, কিন্তু বন্ধুরে যখন মসজিদে আযানটা হইত তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। বন্ধু যখন তোমার সঙ্গে ব্যবসা করতাম, আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা। বন্ধু খেলাধুলার সময় আযান দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। বন্ধু আড্ডার সময় মসজিদে আযান হলে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে কি না পড়া? আরো জোরে। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এই প্যান্ডেলের ভিতরে আমাদের মধ্যে এমন রোগে আক্রান্ত আছি না নাই? তাহলে আমি প্রথমেই বলছি, কে কোন রোগে আক্রান্ত নিজে নিজেই চিন্তা করেন। আপনি যদি আক্রান্ত হন আর যদি কর্মসূচি পালন না করেন 100% আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। ওই জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলে, দোস্ত 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি কিন্তু মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আমাদের সমাজের মানুষ অনর্থক অকারণে সময় নষ্ট করে, কিন্তু আযান দিলে পরে দৌড়াইয়া মসজিদে যেতে রাজি না। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটাই হলো নামাজে। কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে গো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী। বলুন তো 4টার মধ্যে প্রথম নাম্বারটা কি? না পড়া। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলতে থাকবে, বন্ধু জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ولم نكن نطعم المسكين। 2 নাম্বার কারণ হলো ولم نكن نطعم المسكين। দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, নিজের টাকা পয়সার মালিক হইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে, আমি কোনোদিন খবর নিলাম না। নিজে হাজি সাহেব ছিলাম, মক্কায় গিয়া বারবার উমরা করতাম, মক্কায় গিয়া হাজি নাম পালাইছি, কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, একদিনও খবর নিলাম না। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এতিমদের মাল যারা মাইরা খায়, বলুন সমাজে এমন লোক আছে না নাই যারা এতিমের মাল পর্যন্ত খায়? এতিমের মাল মাইরা যারা খায়, যাই না রাখেন, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। জনগণের মাল, এতিম অসহায় গরিবদের মাল যারা মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা কিন্তু 2 নাম্বার কারণ। আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার থেকে দইরা উপরের এমপি মন্ত্রী সহ সবগুলা গরিবের মাল চুইসা খায়া খায়া তাদের শরীরের বুড়ি বাড়াইছে। নাফরমান শুন, জাহান্নামে যাওয়ার কিন্তু 2 নাম্বার কারণ। অনেক মানুষ এতিম অসহায়দের মাল মাইরা দেয়, যেমন গম, তেল, এগুলো মারে। আমি একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি 2 মহিলা ঝগড়া লাগছে, কার সাথে? চৌকিদারের সাথে। চৌকিদার বুঝেননি, ওই যে ইউনিয়ন অফিসে থাকে, আলাদা ডেস্পিরা থাকে, ইডির লোক লাগছে ঝগড়া। জিগেলাম কিতা ঝগড়া কিতা হয়? 1 সপ্তাহ 15 দিন আগে আমার কাছ থেকে আমার নাম ঠিকানা আনছে, আমার একটা লেফটিন দিব বানাইয়া। আজকে 1 মাস হয়ে গেল আমার লেফটিন পাই না। পাশের বাড়ির মানুষের লেফটিন দিছে, আমার দেয় না।
আমি ছবি দাঁড়াইলাম, ঘটনা কি হুজুর চেয়ারম্যান না খাই নিছে, লেফটেন্ট বলে খাই নিছে চেয়ারম্যান আর মেম্বারে মিলে। আমি বললাম আয় হায় হায়, রুচির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করছে, রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ করছে যে একটা বিধবা মহিলার লেফটেন্ট তোরা খাই আল্লাহ। রাস্তা খাইছো, বালু খাইছো, ইট খাইছো, সিমেন্ট খাইছো, রডের বদলা বাস দিছো, তোর পেট ভরে না। তেলের ডিব্বা নিয়ে লুকায় রাখছো, গম চুরি করছো, তাও পেট ভরে না, লেফটিন পর্যন্ত খাইছো। কি পরিমাণ দুর্ভিক্ষ করছে রুচির মধ্যে। এই যে এটা খাইলো, লেফটিন খাইছে বলতে কি, লেফটিন যে দেওয়ার কথা সরকারের, হ্যাঁ এটা মাইরা দিছে, খাইয়া লাইছে। এটা বলুন, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কেন? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিন বলতে অনেকগুলা বিষয় বুঝাইছে। অসহায় গরিব দরিদ্রদের মাল যারা মাইরা খায়, জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, তার জায়গা দখল করে, মাজলুম যারা, এদের উপরে যারা জুলুম করে, জাইনা রাখো জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। এই অপরাধী আছে না না? গেল কয় নাম্বার? কর্মসূচি 2 নাম্বার। এই যুবক ভাইয়েরা, কর্মসূচি 2 নাম্বার গেছে। দেখেন কার মধ্যে কোন অপরাধ জন্ম নিছে, কার মধ্যে কোন অপরাধ আছে। যদি তাকে এখানে বৈশা বৈশা তওবা করেন মনে মনে, আল্লাহ 4টা কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার তো 4টাই আমার মধ্যে আছে। আজকের থেকে যদি তওবা করেন, আল্লাহ হয়তো মাফ করে দিবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এখানে হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। এই 3 নাম্বারটা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এই অপরাধী সব জায়গায় আছে। 3 নাম্বার কারণের অপরাধী শেষ। কারো কথা বলতেছে, বুঝছি, কথা কয় না, কথা কয় না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এটা কয় নাম্বার? 3 নাম্বার কারণটা সবার মধ্যে থাকতে পারে, বিশেষ করে বৃদ্ধদের প্রতি আছে, মহিলাদের মধ্যে আছে, অনেক মুরব্বীদের মধ্যে এই অপরাধ আছে। নিজে নিজে তওবা করেন। আর মহিলাদেরকে বলছি, আপনারাও কান্ডা খাড়া করে শুনেন। 3 নাম্বার অপরাধে অনেকেই জড়িত, যেটারে আমরা গুনাহ মনে করি না, অথচ ওইটার কারণে জাহান্নামে যেতে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলে। বলুন, এই রোগে আক্রান্ত আছে না? আপনার আওয়াজে বোঝা যায় খুব কম। অনর্থক যারা কথা বলে, বেহুদা যারা কথা বলে, অপ্রয়োজনীয় কথা যারা বলে, এরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। অথচ এটার আমরা গুনাহ মনে করি না, কিন্তু ভাই এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। বেহুদা কথা বলা যাবে না। এটা আমাদের মহিলাদের মতো আছে। 10-12 জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে, পক 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 করে রাস্তা এলাকা গরম করে লাগে। হ্যাঁ, কারণ খালি মহিলারও দোষ না, মুরব্বীরাও আছে। মুরব্বীরা মসজিদ থেকে বাইরে নামাজ পড়ে, তসবিহ একটা আতলিয়া জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গেছে দোকানের সামনে গিয়ে সুবহানাল্লাহ, আরে এটা চিনি ছাড়া সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা দেখতে ছেড়ে দিয়েছেন, দেশের কিতা খবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়া বিয়া দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুখে শান্তিতে আসেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা করে এখন কি, সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ করতেছে, সব খবর জিগাইতেছে। এই যে মাছ কেন সুবহানাল্লাহ ফাঁকা ফাঁকা কথা দিয়ে বলল, এটা ফাউল কথা না? এটি জাহান্নামে যাবে। 3 নাম্বার কারণ মুরব্বী জানে না। সারাদিন সুবহানাল্লাহ করতেছে, দুনিয়া সব খবর সুবহানাল্লাহর ভিতরে ঢুকাই দিচ্ছে। ঢুকাইয়া দেখবেন লাস্টে তসবির মাথাকে একটা চুমা দেয়, 100, মানে 100 হয়ে গেছে। কিন্তু 100 তো হয়েছে, এর আগে দিনের ভিতরে কত আকাম কুকাম ঢুকাই রাখছে। আমাদের মধ্যে অভ্যাস আছে নি? হ্যাঁ, এটা জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। সুজা হয়ে যান। আমি যত না কথা বলতেছি আল্লাহর কসম, একটা কথা আমার মন গড়া নয়, মন গড়া নয়, আয়াতের রেফারেন্স দিয়া দিয়া বলতেছি। আপনারা বাংলাতে বাইরে নিয়ে
ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। আর বেহুদা যারা কথা বলে, দুনিয়াতে একটা কারণ তাদেরকে জানায়া দেয় যে বেহুদা কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে, তার কিন্তু সমাজে দাম থাকে না। কথা হয় না? কবর ঠিক কেউই হয়, কিন্তু আমরা এখন একজনে ঠিক পেয়ে পুরো মাঠটাকে ঠিক রাখছে, এরে পুরস্কার দিবেন আজকে। আপনি বলা উচিত নেই ওই সারা বলেন তো পুরস্কার দিয়ে দেবেন। কিতা করতো 1 লাখ ঠিক পেয়ে পুরো ফেডারের 1 লাখ রাখছে। বিয়ার সময় এখন ঠিক, বিয়া করার সময় এখন ঠিক, এমন যন্ত্রণা দিতে হবে। কথাগুলি মানুষ এর জজবা আছে। আর যা কোন আপনারা কিতা করতো এলাকার ইজ্জত রাখবার লাগে, হ্যাঁ চিল্লায় হয় ঠিক। আল্লাহ বলেন